হাইলাকান্দি। দুর্গা মন্দিরের নামে 10 লক্ষ টাকার কেলেঙ্কারি। বিজেপি জেলা সভাপতির বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ। ভুয়ো রিপোর্টে ইঞ্জিনিয়ার চেয়ারম্যানের যোগ সাজসের অভিযোগ। 7 লক্ষ টাকার সামগ্রী কোথায় গেল প্রশ্নে সরব জনতা। দুর্গা মন্দির উন্নয়নের নামে 10 লক্ষ টাকার মোটা অঙ্ক গায়েব। অভিযোগের তীর বিজেপি জেলা সভাপতি তথা তৎকালীন পুরসভা চেয়ারম্যান কল্যাণ গোস্বামীর দিকে। 2021-22 সালে সংসদ তহবিল থেকে বরাদ্দ টাকায় তৈরি হয় টোল রোডের দুর্গা মন্দির, কিন্তু পরের বছর একই মন্দিরের জন্য পুরসভা থেকে আসে আরো 10 লক্ষ টাকা। অভিযোগ, 1 পয়সারও কাজ হয়নি, তবুও কাগজে কলমে সব দেখানো হয়েছে সম্পূর্ণ। আমরা কিছু জানি না। আমরা কমিটি, সেন্ট্রাল কমিটি হোক আর ওই ওয়ান টাইম কমিটি হোক, আমরা কিছু জানি। এই মন্দিরটা কোন ফান্ডে হয়েছে? এই মন্দিরটা কোন ফান্ড থেকে হয়েছে? এমপিএল থেকে। এইটা আমরা অজ্ঞাত, আমরা এটা কিছু জানি না। অভিযোগ উঠেছে প্রায় 7 লক্ষ টাকার নির্মাণ সামগ্রী স্থানীয় ঠিকাদার অশোক কুমার দাসের নামে সাপ্লাই দেখানো হয়। এমনকি ইঞ্জিনিয়ারের রিপোর্ট, চেয়ারম্যানের স্বাক্ষর, এক্সিকিউটিভ অফিসারের অনুমোদন, সবকিছু মিলিয়ে টাকা বরাদ্দ হয়, কিন্তু বাস্তবে মন্দিরে নতুন কোনো কাজের চিহ্নই নেই। ফলে প্রশ্ন উঠছে, ওই সামগ্রীগুলি গেল কোথায়? ইঞ্জিনিয়ার কিসের ভিত্তিতে রিপোর্ট দিলেন? নেপথ্যে কি বড় কোনো দুর্নীতি? এই বিষয়টা ঠিক আমি বলতে পারবো না, কারণ তখন এটা 1 বছর আগের বিষয়, কি হয়েছিল কি না ব্যাপারটা আমি কালকে শুনতে পেরেছি। আপনারা হয়তো গিয়েছিলেন, কিন্তু টোটাল বিষয়টা আমার জানা নেই কি ব্যাপার হয়েছে কি ব্যাপার না। অশোক কুমার দাস সেই কাজের ঠিকাদার ছিলেন, হতে পারে কি বিষয়, এই জন্য আমি বলছি যে বিষয়টা আমার জানা নেই কি। আর এমনিতে ব্যাপারটা একটা শোকজের বিষয় না। বিষয়টা ছিল যে যিনি কন্ট্রাক্টর বা যিনি সাপ্লাইয়ার যারাই হোক, ওনাদেরকে বলা হয়েছিল যদি কোনো অসমাপ্ত কাজ থাকে সেটা কমপ্লিট করে দেওয়ার জন্য। এবং হাইলাকান্দি জুড়ে ক্ষোভ ও আলোড়ন তুঙ্গে। বর্তমান চেয়ারম্যান দাবি করেছেন প্রমাণ মিললেই তদন্ত ও ব্যবস্থা নেওয়া হবে। প্রশ্ন উঠছে, ভোটের রাজনীতিতে দেবীর মন্দিরকেও কি ঢাল করল দুর্নীতি? নজর থাকবে এখন তদন্তের দিকে। হাইলাকান্দি থেকে রমদন দাসের রিপোর্ট, নিউজ লাইভ বাংলা।